নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, যেটা 2024-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে, অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের পাবলিশ হচ্ছে 10ই ডিসেম্বর 2024 কিন্তু অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ নোটিশটি ওনারা পাবলিশ হয়েছে, একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। ওকে, তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে, আর পাশাপাশি তোমাদের বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেসটা কি রয়েছে, এবং বন্ধুরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখে দিচ্ছি। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছ রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 21 যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। তার আগে বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেল। ওকে, 12ই ডিসেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হলো। লাস্ট ডেটটা কি রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি। তো তার আগে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি থাকছে। দেখো, তিনটে কিন্তু স্টেজ রয়েছে, এবং তার মধ্যে প্রথমে যেটা হবে ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু তোমাদের টোটালি কিন্তু দেখাবে। এখানে থাকবে তোমাদের 50 নাম্বার। ওকে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন কম্পিউটার স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের এমএস অফিস থেকে শুরু করে ডাটা বেস্ট ম্যানেজমেন্ট রয়েছে, টোটাল এখানে 40 নাম্বার থাকবে, এবং ভাইভা ভার্সেস তোমাদের থাকবে কিন্তু 10। টোটাল কিন্তু দেখতে পাচ্ছ এখানে 100 নাম্বারের উপর তোমাদের কিন্তু এখানে এভলিউশন হচ্ছে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে, এবং এখানে বলা হচ্ছে আফটার ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন, ভেরিফিকেশনের পরে তোমাদের যেটা বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড ফার্স্ট, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু থাকবে 50 এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর নেক্সট স্টেজ। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে যে বিষয় আমি বললাম 50-এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে হবে দেখতে পাচ্ছ যেটা বলা আছে নেক্সট স্টেজে থাকবে ফর রিক্রুটমেন্ট প্রসেস, সেটা তাহলে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন অন দ্য কম্পিউটার স্টেশন এবং ভাইভা বস পরবর্তী তোমাদের কিন্তু হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এই স্টেজগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট কিন্তু করতে হবে। প্রথমে তোমাদের এই যে প্রথম স্টেজ কমপ্লিট করতে হবে, 50 নম্বরের পরীক্ষা হবে। তারপর হচ্ছে স্কিল টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে এবং ভাইভা রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনাল এখানে জয়েনিং নিতে পারবে। বয়স হচ্ছে 21, মিনিমাম 21, আর ম্যাক্সিমাম কিন্তু 40। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং পাশাপাশি এখানে তোমাদের কি বলা হচ্ছে দেখো ডিস্ট্রিবিউশন প্যাটার্নস অফ মার্ক রয়েছে। দেখো এখানে তোমাদের কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু ক্লিয়ার বলা হচ্ছে। দেখো, মাধ্যমিক থেকে তোমাদের থাকবে 10 নাম্বার, হায়ার সেকেন্ডারি থাকবে তোমাদের 10, এবং গ্রাজুয়েশন থেকে তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ফিল্ড ফর রেকগনাইজড ইউনিভার্সিটি ইন এসেনশিয়াল কোয়ালিফিকেশন বাট নো ওয়েটেজ উইল বি গিভেন। দেখতে পাচ্ছ কোনো রকম ওয়েটেজ কিন্তু থাকবে না, এবং ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট ফর টেকনিক্যাল কোয়ালিফিকেশন কম্পিউটার ফ্রম দেখতে পাচ্ছ রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যাপ্লিকেটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নাম্বারগুলো কিন্তু এই নিচে কিন্তু মেনশন করা আছে। ডিগ্রি থেকে যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে তোমাদের থাকবে কিন্তু এই যে 20 নাম্বার, এবং মিনিমাম তোমাদের থাকবে কিন্তু 15, দেখতে পাচ্ছ মিনিমাম 15, এবং ডিপ্লোমা থেকে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে 15 নাম্বার থাকবে, এবং সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 10। ওকে, তো নাম্বারগুলো কিন্তু এইভাবে কিন্তু মেনশন করা আছে, টেকনিক্যাল বিভাগ থেকে কিন্তু এইভাবে নাম্বার কিন্তু মেনশন করা হয়েছে। তো পরবর্তীতে তোমাদের কিন্তু বলা হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকবে। এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে টোটাল থাকবে তোমাদের 10, টোটাল তোমাদের কিন্তু থাকবে এখানে 10 নাম্বার তোমাদের থাকবে। ওকে, তো এই যে এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে এমএস অফিস অফ ডাটাবেস ম্যানেজমেন্ট। তো এখানে অর্গানাইজেশন মিনিমাম 2 বছরের, এবং ইন কেস অফ প্রাইভেট অর্গানাইজেশন 3 বছরের কিন্তু তোমাদের কিন্তু কাজের একটা অভিজ্ঞতা থাকতে হচ্ছে, এবং কালেকশন অফ মার্ক যেটা বলা হচ্ছে 2.5 মার্কস অফ দ্য
completed year will be calculated of government organization. যদি গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে তোমাদের যদি স্কিল থাকে, এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 2.5 নাম্বার থাকবে। এবং প্রাইভেট সেক্টর থেকে যদি তোমাদের কোনো রকমের অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 1.5 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। আলাদাভাবে কিন্তু নাম্বার এখানে মেনশন করা হয়েছে। পরবর্তী দেখো তোমাদের বেতন থাকবে, প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি থাকবে, সেটা হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা পার মান্থ তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। ওকে, তো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, তো তার আগে তোমাদেরকে তার একটা বিষয় আমি দেখাবো। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো দেখো, এই বিষয়টা আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদের পরবর্তী বিষয়টা আসছি। তো দেখো, এই অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে, বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য প্রিন্সিপাল, দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেটা সাউথ 24 পরগনাতে অবস্থিত। 10/12/2024 অফিসিয়াল গুরুত্বপূর্ণ এই নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে, মেমো নাম্বার কিন্তু এখানে বাম দিকে মেনশন করা হয়েছে। ওকে, তো এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। সেই লিঙ্কটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো। আর সেই লিঙ্কটা আমি দেখাচ্ছি, দেখতে থাকো। বলা হচ্ছে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিতে হবে, এবং সেগুলো অবশ্যই ভেরিফিকেশন তোমাদের কিন্তু করতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, দেখতে পাচ্ছ, যেটা তোমার আধার কার্ড হোক বা পাসপোর্ট হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স, এগুলো তোমাদের কিন্তু লাগছে। এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু একইভাবে পাসপোর্ট থেকে শুরু করে ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিলে কিন্তু হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু তোমাদের জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্ট তোমাদের কিন্তু করতে হবে, তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে এস প্রুফ অফ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, দেখতে পাচ্ছ সমস্ত এক্সামের কিন্তু মার্কশিট লাগবে, এবং সার্টিফিকেট বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে তার সার্টিফিকেট লাগবে। তো এই সমস্ত সার্টিফিকেট দিচ্ছে। এবং আরেকটা যে এখানে বিষয় যেটা বলা হচ্ছে, বাংলা এবং ইংলিশ অবশ্যই তোমাদেরকে ভালোভাবে জানতে হচ্ছে, এবং এমএস অফিস অবশ্যই তোমাদেরকে কিন্তু জানতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে, যখন আবেদন করবে অবশ্যই তোমরা সঠিক তথ্য দিয়ে এখানে কিন্তু আবেদন করবে, কোনো রকমের রং কিন্তু ইনফরমেশন দেবে না। তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ, যদি রং ইনফরমেশন দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, সম্পূর্ণ অনলাইন মোডে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন। ওকে, তো দেখো এখানে তোমাদের ডেট দেখো, এখানে বলা আছে 12/12/2024, অর্থাৎ বন্ধুরা আজকের ডেট, আজকে থেকে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আর 22/12/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। দেখো এখানে ক্লিয়ারলি ভাবে বলা আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 22/12/2024 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর এখানে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ হচ্ছে, এবং ভালো যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি তোমরা দেখাতে পারো, সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের কিন্তু আরো বাড়ানো হবে পরবর্তীতে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করে দেবে। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই নিয়ে সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।